অনুব্রত মণ্ডল তিনি পুলিশকে গালাগাল করলেন তার মা স্ত্রী তুলে। কাক কাকের মাংস খায় না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশের মাংস খেতে নেমে পড়েছে। রাত্রিবেলা পুলিশ শিক্ষকদের মেরে মাথা ফাটিয়ে দিল, শিক্ষিকাদের চুলের মুঠি ধরে হিড়হিড় করে টানছে। তো এমন একটা রাজ্যে কে শিল্প করতে চাইবে? ট্রাফিক পুলিশ দিয়ে যে মানুষটার রোজগারই নয় 5,000 টাকা, তার মাথায় হেলমেট নেই কেন এই বাহানায় 5,000 টাকা নিয়ে অত্যাচার করা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হাসি মুখে মদ বিক্রি করেন। আমার রাজ্যের প্রধান, প্রশাসনিক প্রধান, তার ইনকাম হচ্ছে মদ বিক্রি করে। বাংলায় বর্তমানে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, এই যে পরাক্রম এটা চলছে, এটার প্রত্যুত্তরে তুমি কি বলবে? আর সেকেন্ড, স্বাস্থ্য, শিক্ষা, সর্বত্র ক্ষেত্রে চুরি ছাড়া আমাদের বাংলায় এখন কিছু নেই। তুমি কি বলবে, চুরির শেষ কোথায়? এই চুরির শেষ হচ্ছে তৃণমূলের মানুষের ভোটে বিদায় নেওয়া। দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটা দলে না কিছু অপরাধী থাকতে পারে, কিন্তু এটা দলের পরিচালিত সরকার, যেটা মানুষের সরকার, যেটা সবার, সেই সরকারটাকেও ক্রিমিনালাইজেশন করে ফেলা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে একটা বড় অংশের IAS IPS অফিসার, DM, BDO, SDPO, SP তারা তৃণমূলের জেলা সভাপতির ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমাদের শুনতে খারাপ লাগে এটা, কিন্তু না বলে উপায় নেই। সবাই জানে যখন আরজি করে অভয়া বা তিলোত্তমা যে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছিল, দুটো ডিপার্টমেন্টের যোগ সাজসে, সবাই জানে। এই দুটো ডিপার্টমেন্টের তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়। CBI কি খুঁজবি খোঁজ, আমি তো মুছে দিয়েছি। ওই বেসিক তথ্য প্রমাণের ওপরেই কিন্তু চূড়ান্ত শাস্তিগুলো হয়। কোথায় কি ফাঁকফোকর রয়েছে কি না রয়েছে সে বিষয়ে তর্ক বিতর্ক থাকবে, কিন্তু এটা যে মুছে দেওয়া হয়েছিল তো সবাই জানে। কে মুছেছিলেন? মন্ত্রীকে দুটো ডিপার্টমেন্টে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য তার, পুলিশও তার। তো যাই হোক না কেন, এখানে যে অরাজকতা চলছে, অন্যায়টা চলছে, আমরা সবাই জানি। যতক্ষণ না মিডিয়াতে নিউজ দেখানো হচ্ছে বা মানুষ জেনে ফেলছেন, তাদের মোবাইলে ছবি উঠে যাচ্ছে, তার আগে অবধি তৃণমূলীদের শাস্তি দেয় না, এবং তাদের প্রবক্তা এবং বিভিন্ন লোকজনেরা সেটাকে নিয়ে বড় বড় কথা বলে, হুঙ্কার দেয়। তো এই বিষয়টা আমরা দেখছি। এখান থেকে মানুষ মুক্তি চাইছেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা এই পরিবেশ পরিস্থিতি, ভুয়ো ভোটটাকে বুঝতে পেরেই যে মৃতদেহরাও এখানে নেমে এসে ভোটের দিনে ভোট দিয়ে যায়, বাংলাদেশি এবং রোহিঙ্গারাও ভোট দিয়ে সরকার ঠিক করে, এটা জানবার পর আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক করে দিয়েছে। কেন্দ্রীয় যে বাহিনী আর সেখানে ভোট পরিচালনা করতে, অনেকেই জানেন না, কেন্দ্রীয় নির্বাচন কমিশন আসলে মানে ওই 40-50 জনের তৈরি হওয়া একটা অফিস মাত্র, অস্থায়ী। যে রাজ্যে নির্বাচন হয় সেই রাজ্যেরই ক্ষমতায় থাকা শাসক দলকে বলে বা সরকারকে বলে যে আমরা ভোট পরিচালনা করব, তার জন্য পুলিশ এবং আপনাদের রাজ্য সরকারি কর্মচারী দিন। এবং সেই পুলিশ এবং রাজ্য সরকারি কর্মচারীদের পরিবার আছে, বউ বাচ্চা আছে। এই শাসক দল তাদের গিয়ে শাসিয়ে বলে যে আমরা ছাপ্পা ভোট দেবো, 2 নম্বরই কাজ করব, তোমরা যদি মুখ খোলো তাহলে বউ বাচ্চা বাড়িতে কিন্তু লাশ হয়ে পড়ে থাকবে। ফলত তারা চোখের সামনে, না চাইতেও চোখের সামনে এই ভোট লুটটাকে হতে দেন। এবং এটা নিয়ে কয়েকজন প্রিসাইডিং অফিসার যখন মুখ খুলেছিলেন, তাদের এমন ট্রান্সফার করা হয়েছে, এমন মারধর করা হয়েছে, ভয়তে বাকিরা মুখ খোলেন না। তা বলে কি মানুষের আগুন নিভে গেছে? না, বেড়েছে। এবার এই যে কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হয়, সেটা যে পুলিশের কাজে সহায়তা করবার জন্য। এই কেন্দ্রীয় বাহিনী তারা যে ঘটনাই ঘটাক না কেন, যেখানেই দৌড়াদৌড়ি করে যাক না কেন, তাকে পুলিশের থেকে আসা নিয়ম মেনে চলতে হয়। এখানেই পুলিশ খেলাটা করে। তো নিশ্চয়ই কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই সমস্ত কিছু দেখবার পর এবার কোন একটি বিশেষ ফর্মুলা তারা নিয়ে আসছেন। আসলে মুশকিলটা হলো, ভারতবর্ষে শুধুমাত্র একটা রাজ্যে তো আলাদা নিয়ম তৈরি হতে পারে না। আমাদের দেশের সংবিধান অনুযায়ী এমন এমন কিছু প্যাঁচ রয়েছে যেখানে সব রাজ্যের জন্যই করতে হবে, তাই এই নিয়ম নীতিগুলো বদলাতে সময় লাগে। তাই এই অবকাশে CPM এর মতো ব্যর্থ দল, যারা দেশের স্বাধীনতা দিবস পালন করতো না, যারা দেশের প্রাণ দিয়েছে, বিপ্লবীরা, তাদেরকে সম্মান করতো না, 15ই আগস্ট পতাকা তুলতো না, বিপ্লবীদের মর্যাদাই দিত না, ইয়ে আজাদি ঝুটা হ্যাঁ এ সমস্ত বলতো, যারা বলতো কংগ্রেস দেশ বিক্রি করে দিয়েছে, তারপরে এই বামপন্থী আর CPMরা এখন কংগ্রেসের সঙ্গেই জোট প্রার্থী দেয়, কংগ্রেসকে বিরাট বড় বন্ধু বলে, যে কংগ্রেস নাকি দেশ বিক্রি করে দিয়েছে ইংরেজের কাছে। তো এরা বিভ্রান্ত হয়ে গেছে। কি করে মানুষের মন পাবে? টেলিভিশন চ্যানেলে ওই ব্যঙ্গমী ঠাকুমার গল্পের মতো কিছু কথা বলে, যেগুলো শুনতে ভালো লাগে কিছুক্ষণের জন্য। তো তেমনই আমরা অনেকেই মন দিয়ে শুনি, এতে রাগ করার কিছু নেই। মানুষও জানেন তারা চেষ্টা করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাতে অন্তত সরকারে থেকে যায় এই চেষ্টাটা। যে প্রসঙ্গটা তুমি তুললে, যে প্যালেস্তাইনে যখন কোনো কিছু হয়, বহু দূরে যেখানে মুসলিম জনসংখ্যা রয়েছে তাদের জন্য এরা মিছিল মিটিং করে, এই কদিন আগেই নেমেছিল। কিন্তু যখন বাংলাদেশ থেকে শুরু করে, পেহেলগাঁও থেকে শুরু করে মুর্শিদাবাদে ওয়াকফের নামে হিন্দুদের নিধন হত্যা যখন হলো, এরা চুপ করেছিল। পাকিস্তানে যখন সন্ত্রাসবাদীদের সম্মানীয় প্রধানমন্ত্রী, 2জন সংখ্যালঘু বোন যে সেনা অধিনায়ক, তাদের উপরে দায়িত্ব দিয়ে সন্ত্রাসবাদীদের দমন করলেন, সোফিয়া কুরেশি, একজন মুসলিম সংখ্যালঘু মহিলা যিনি দেশের জন্য এগিয়ে এসেছেন, এবং ভূমিকা সিং যিনিও আরেকজন শিখ সম্প্রদায়ের মহিলা।
তারা দুজনে যখন দায়িত্ব তুলে নিয়ে অপারেশন সিঁদুরের জন্য ঝাঁপিয়ে পড়লেন যে সন্ত্রাসবাদ দমন করতে হবে, এরা শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে মানুষ মারে, তখন এই বামপন্থীরা তারা এখানে মিছিল করা শুরু করলো, যুদ্ধ নয় শান্তি চাই। আপনাকে যে খুন করলো, আপনার বাড়ির লোক মিছিল করছে মারামারি বন্ধ হোক, তো তার মানে সে চেয়েছিল আপনি যাতে খুন হন। আর ইতিহাস বলে দেয়, আমি বলছি না, পাকিস্তানের জন্মই হয়েছিল কিন্তু কমিউনিস্টদের তীব্র সমর্থনে। মুসলিম লীগের ইচ্ছা, মোহাম্মদ আলী জিন্নার ইচ্ছা, পশ্চিমবঙ্গের সুরাবর্দির ইচ্ছা, এই সমস্ত ইচ্ছাগুলোকে কনস্ট্যান্ট সাপোর্ট করেছিল বামপন্থীরা। 1946 গ্রেট ক্যালকাটা কিলিং, যেখানে হাজারে হাজারে হিন্দু নারী পুরুষকে নির্বিচারে হত্যা করে মুসলিম লীগের লোকজনেরা, সেই সময় সুরাবর্দির ওই মঞ্চেই বসেছিলেন স্বয়ং জ্যোতি বসু, যে ইতিহাসটা তারা ভুলে যাওয়ার চেষ্টা করে। এবং মরিচঝাপির ঘটনা, যেখানে হাজার হাজার নমশূদ্র উদ্বাস্তু হিন্দুদের জ্যোতি বসুর পুলিশ হাজারে হাজারে নির্বিচারে হিন্দুদের হত্যা করেছিল, সেটাকেও এরা লুকোয়। আমি জানি না যারা এদের হয়ে কথা বলেন, তো তাদের হিন্দুর সিঁদুরের ওপরে এত ঘৃণা কেন? সেকুলার মানে কি? স্বধর্মের প্রীতি, অন্য ধর্মের সম্প্রীতি। এরা নিজের ধর্মটা পালন করেন না, নিজের ধর্মকে ছোট করেন, করে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য মুসলমান ধর্মকে তোয়াজ করেন। যদি মুসলমানদের সংখ্যা আমার রাজ্যে 10% হতো, না তৃণমূল, না কংগ্রেস, আর না সিপিআইএম এত মিছিল মিটিং করতো এদের হয়ে। এরা কখনো মুসলমান সম্প্রদায়কে ভালোবাসে না। এরা চায় শুধুমাত্র এদের ভোট, এরা চায় এরা অন্ধত্বে অশিক্ষায় ডুবে থাকুক, গরিব থাকুক, আমরা এদের মাথা খাবো। আর কেন্দ্রের বিজেপির সরকার যতবারই এসেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, দেখিয়ে দিন একটাও প্রজেক্ট নেই, একটাও প্রকল্প নেই যেটা হিন্দুর আছে মুসলমানের নয়। রাজনৈতিক দল তাদের ইস্যু আলাদা থাকে, কিন্তু সেই দল যখন সরকারে যায় তখন সে সবার হয়। আর বিজেপির সরকার মানেই কিন্তু সবার। এরপরেও যদি মুসলমান সম্প্রদায়ের মানুষ আমাদের এখানে, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো বলে একটা সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায় যখন গরু বলে দাগিয়ে দেন, তারপর আমায় গরু বলেছে বলে মুসলমান সমাজে কেন আনন্দে বিগলিত হয়ে গিয়ে তাদের ভোট দেয়, এ বড় মহত্বের কথা।